গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। ভাবলাম যে কয়েকটা দিন তো আর আমাদের গাছের সঙ্গে তোমাদেরকে মানে আমার গাছেদেরকে তোমাদেরকে দেখাতে পারবো না, গাছগুলোকে। সেই জন্য ভাবলাম যে সকাল সকাল একটুখানি দেখিয়ে দিই। এখন তো অনেক গাছও কম, ফুলও কম, যেটুকু হয়েছে সেটুকু তোমাদেরকে দেখালাম। আর এখন যেতে হবে নিচে, পুজো করতে হবে। আমি স্নান করেই চলে এসেছি ওপরে। একটু বেলা হয়েছে, খুব বেশি না করে যে 7টা-8টা বাজে এরকম না, তার থেকে একটু দেরি হয়ে গেছে। আমি দেরি হচ্ছে কদিন। যাই হোক, ভাবলাম যে একটুখানি গাছেদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ করিয়ে তারপরেই নিচে যাব। নিচে গিয়ে পুজোটা করে নেব। এ দেখো একদম চলে এসেছি নিচে। পুজো করে তারপরে তোমাদেরকে শুধু ঠাকুর ঘরটাই দেখিয়ে দিলাম। পুজো করাটা তোমাদেরকে মানে দেখালাম না। ওদিকে আমার সোনাদের জামা কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, ওদের ব্যাগ পনে যা কিছু নিতে হবে সবগুলোই নিয়ে নিয়েছি। এবার তারপরে কিন্তু আর আমার কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, একেবারেই চলে এসেছি অনেকটাই পরে। সকালে জলখাবারটাও খেয়েছিলাম, তারপরে চলে এলাম। এই দেখো চিংড়ি মাছ, এগুলো বাগদা চিংড়ি, কত নিয়ে এসেছে, 1 কেজি নিয়ে এসেছে। ওগুলো মেয়ের জন্য নিয়ে যাব। ওগুলো জাল দিয়ে রাখা হয়েছে, জাল বলতে পারো বা ভাজা বলতে পারো, যাই হোক ওগুলো রেডি করে আপাতত নেওয়া হয়েছে। ওগুলো ঠান্ডা করতে হবে, তারপরে ব্যাগে ঢোকাতে হবে, ব্যাগে ভরতে হবে আর কি। আর এদিকে হয়েছে মাছের ঝোল করেছি, কী দিয়ে বলো তো, পাতলা করে আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল। আর হয়েছে সেদ্ধ, ভাতে সেদ্ধ, ওটাই করা হয়েছে। আর এদিকে রান্না হচ্ছে আমাদের ডিমের ঝোল। এটা মানে টিফিনে যাবে, তাই ডিমের ঝোল আর রুটি। একটু শুকনো হবে, ওটা দেখছো পাতলা পাতলা। এবার হচ্ছে এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দেওয়া আছে। আর তারপরে আমাকে আবার একটু বেরোতে হবে বলতে বেরোবো, পরে তোমাদের সামনে এসে আবার কথা বলছি। চলো, শুভ সন্ধ্যা সব বন্ধুদেরকে বলছি। আমি সেই যে সকালবেলার পরে খুব একটা ভিডিও করা আজকে পসিবল হয়নি, কারণ এক জায়গায় যেতে গেলে যেটা হয় অনেক গোছানো থাকে। আর তারপরে বললাম না, এই শরীরটা একদম দিচ্ছে না, কেন দিচ্ছে না আমি জানি না, এই মাঝে মধ্যে এরকমটা হয়। আর তারপরে তো ব্যাগ ঠ্যাগ সব গোছানো হয়ে গেছে, সেটা দেখাচ্ছি পরে তোমাদেরকে। আর কত এখন রেডি হয়নি, ও এক্ষুনি রেডি হয়ে যাবে। উত্তম রেডি হয়ে বসে আছে, আর আমি তো রেডি হয়ে গেছি। আমার গোপাল সোনাদেরকে সব গুছিয়ে নিলাম, ওটাও অনেকটা সময় লেগে যায়। ওদের জামা কাপড় দুদিন ধরে গোছাচ্ছি, ওদের ব্যাগও আমি দুদিন ধরে গোছাচ্ছিলাম। যেহেতু ননি অনেকদিন এখানে ছিল, ওর জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, ওর ব্যাগের ভিতরে ছিল না, সে ওর ব্যাগ গোছানো, আবার নাড়ুটাও গোছানো আছে। এবার নতুন বন্ধুরা তো বুঝবে না নাড়ু ননিকে। আমার দুটো গোপালের নাম নাড়ু আর ননি। ননি হচ্ছে নাড়ু বড় বয়সে, কিন্তু দেখতে ছোট। আর ননি বয়সে ছোট, কিন্তু দেখতে একটু বড়। একটা মেয়ের কাছে থাকে, একটা আমার কাছে থাকে। ননি আজকে ননি তো অনেক দিন ছিল, প্রায় 2-2.5 মাস। জন না 2.5 মাস হয়ে গেছে না? ও 2.5 মাসের ওপরে ছিল, ওই জন্য মনটা খারাপও লাগছে। ও ঠিক আছে, যাক, মায়ের কাছে তো যাবে। চলো দেখাই ব্যাগ ব্যাগটা গোছানো, বাক্স প্যাটটা গোছানো। চলো, তারপরে তো বেরোতেও হবে। হ্যাঁ চলো, আমাদের কিন্তু একেবারে বাক্স ব্যাগটা পুরো কমপ্লিট। এইটা একটা ট্রলি, এই একটা ট্রলি, এই ব্যাগ দেখো 3টে একদম ম্যাচিং, অবাক কাণ্ড, বিশাল ম্যাচিং হয়ে গেছে 3টেই। আর এই একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি, এটা কর্তাবাবুর হ্যান্ড ব্যাগ। এই তালাখানা তো লাগাবে, নতুন এই তালাটা। মোটামুটি দেখো একটু গুছিয়ে রাখলাম, মনটা একটু খারাপ লাগছে। মানে এই ঘরটার সঙ্গে আমি এমনভাবে জড়িয়ে আছি, কোথায় যাব খুব আনন্দ করি, কিন্তু যাওয়ার সময় একটু মনটা খারাপই লাগে। কি আর করা, কিছু তো করার নেই, যেতে হবে। ওদিকে উত্তমবাবু ওই দেখায় কে কী করছে। কর্তাবাবু এখনও, ঝর্ণা কোথায় গেল? উত্তম তো উপরে যাচ্ছে, মানে কি সব এখনও যেখানে যেখানে সব লাইন লাগানো আছে, যেমন গিজারেরটা খুলবে, এখানে জলেরটা খোলা হয়ে গেছে, ওদিকে ইনভার্টার খুলতে হবে, মোটামুটি সব। ঝর্ণা কই? তুমি দেখা দাও, তোমাকে কদিন দেখতে পাবে না সব আমার বন্ধুরা। ওই যে ওরে হাসি ঝর্ণার, ঝর্ণাকে তোমরা দেখে নাও, আবার 8-10 দিন পরে তোমরা ঝর্ণাকে দেখতে পাবে। ওই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই ঝর্ণাকে। ঝর্ণাকে আমাদের খাবার সব রেডি করে দিল। চলো
চলো বন্ধুরা, আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। ওই যে সোনা তোমাদেরকে টাটা দিচ্ছে, আমার কর্তাবাবু উত্তম খুব হাসছে। এই যে আমার গোপাল সোনারা এটার মধ্যে আছে, ওরা শয়নে চলে গেছে। আর এদিকে জামা কাপড় আছে। চলো স্টেশনে গিয়ে আবার কথা বলছি, আমরা এই বেরিয়ে যাচ্ছি। চলো, ওই যে ব্যাগ ব্যাগটা বাক্স ব্যাগটা আগে তো দেখালাম একবার, আবারও দেখে নিলে। সবার কাঁধে পিঠে সব জায়গায় ঝুলে আছে। চলো তাহলে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। উত্তম প্রচণ্ড হাসছে। ঠিক আছে।